আসসালামু আলাইকুম সবাইকে। তো বাংলাদেশে কেউই শান্তিতে নেই, একটার পর একটা লেগেই আছে দুর্যোগ। তো ঘুম থেকে উঠে বাংলাদেশের খবরটা আগে দেখি, তো দেখে এতটাই হতাশা হলাম আমি, মানে কিছু বলার নেই। এর আগে কিন্তু মানুষ এত ভয়াবহ বন্যা কোনোদিনও দেখেনি। বন্যায় কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো কত সংখ্যা হয়ে দাঁড়াবে কেউ এখনো জানে না, আল্লাহ জানে। প্রথমে দেখলাম 13 জন, এখন দেখি 49 জন, এরপরে একটু আগে দেখলাম 62 জন। একটা ঘরে প্রায় 200 জন মানুষ আটকা পড়েছে। সেই ঘরটা বাঁচার আগতি, তারা খাবার চায় না, তারা শুধু বাঁচতে চায়। তোমাকে আবার আবার সুইঙে উঠাবো কেনে। ফেনীতে যে শহরটা, সেই শহরের মধ্যে কোনোদিন যারা পানি দেখেনি সেখানেও পানি। তো লোকটা বলতেছে যে বারবার যে আমাদের কোনো টাকা পয়সা প্রয়োজন নেই, আমাদের দরকার নৌকা। তো মানুষ বলে আসে আর আইফোন দিয়ে ছবি তুলে তারপর চলে যায়। তো এই হলো অবস্থা। বাংলাদেশের সবে মাত্র একটা নতুন দিকে মন নিয়েছে, তো সময় লাগবে সবকিছু গুছানো নিতে। তো এই সময়ে শুধু শুধু একটা বিশৃঙ্খলা মানে বাজিয়ে দেওয়ার কোনো মানে নেই। আর সরাসরি বলাও ঠিক না যে বাঁধ খুলে দিছে, এটা নিশ্চয়ই তদন্ত হবে। কারণ 2 মাস আগে কিন্তু আমি খবর দেখেছিলাম যে ভারতে বন্যা হওয়ার আশঙ্কা অনেক বেশি। যদি বন্যা হয় ভারতে বেশি, তাহলে বাংলাদেশেও কিন্তু ভয়াবহ বন্যা হবে। আর হয়তো পানির চাপে পড়ে এক বাঁধটা ভেঙে গেছে। আর আমার বিশ্বাস যে ভারত এরকম কাজটা করবে না, এটা নিশ্চয়ই তদন্ত হবে। তদন্ত যারা এটা থাকবে তারা এরা প্রতিবেদন দিবে। আর প্রবাসী যারা আছে তারা কিন্তু সবসময় দেশের কথা ভাবে, এটা ভাবা একদম ঠিক না যে ভাবে না কোনো কিছু। তো যে কোনো সময়ে যে কোনো বিপদে কিন্তু তারা এগিয়ে আসে, যার যত সামর্থ্য আসে, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। যারা যারা প্রবাসী আছে তারা সবাই জানে। তো এখানে বিভিন্নভাবে ফান্ড তৈরি করে মানে বন্টন করে। তবে ওই লোকটার মতোই বলতে গেলে এই মুহূর্তে কোনো টাকার প্রয়োজন নেই। এই মুহূর্তে আগে জীবন বাঁচানোর দায়িত্ব সবার। তো আপনারা যদি আপনাদের সামর্থ্য থাকে বা আপনাদের ওরকম নৌকা থাকে, তাহলে আপনারাও তাদের সাহায্য করুন। মানুষের চিৎকার, হাহাকার, পুরা আকাশ যেমন একদম ভারী হয়ে গেছে। 3 লক্ষ মানুষ একদিনেই বাড়ি ছেড়েছে। তো বাড়ি ছাড়াটা কতটা কষ্টকর তা সবাই জানেন। বিপদ থাকলে ওই টাকা পয়সা কই আছে, স্বর্ণ গয়না কই আছে, মানুষ ওইটা চিন্তা করে না, আগে জীবনটা নিয়ে চিন্তা করে। এটা নিজেদের নিয়ে চিন্তা করবেন। যদি বিপদে পড়েন তাহলে কি হবে। তো আমি কিন্তু আমার বাসার সামনে সবসময় মানে চিন্তা করি, যদি কোনো দিনও আগুন লেগে যায় বা কোনো সমস্যা হয়ে যায়, আমাদের দরজার সামনে কিন্তু একটা ব্যাগ গোছানো, সেখানে শুধু আমাদের পাসপোর্ট আর গ্রিন কার্ড, আর কিচ্ছু নেই। তো নাই টাকা পয়সা নাই কিছু, এই কয়টা জিনিস আমি একদম দরজার সামনে ব্যাগের মধ্যে রেখে দিই। যে কোনো দেশেই কিন্তু বিপদ হতে পারে, তো বিপদের কোনো ভরসা নেই, যার কারণে আমি এই কাজগুলো করে থাকি। আর এরকম বন্যা যদি কেউ জানতো তাহলে অবশ্যই তারা ব্যবস্থা নিত। এটা তো অনাকাঙ্ক্ষিত বন্যা। মাত্র 2 দিনে 20 লক্ষ মানুষের ঘর ছাড়া করলো। মানুষ মারাও গেল, কত মানুষ মারা গেল তা তো এখনো পর্যন্ত সংখ্যা জানা যায়নি। আর প্রচুর বৃষ্টিতে পাহাড় ধসে যাওয়ার আশঙ্কা আছে। আর ওইখানেও মনে হয় 3-4 হাজার পরিবারের বসবাস। তো কি হবে তা কেউই বলতে পারে না। আরও কি ভয়াবহ ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহই জানে। নেট দুনিয়াতে কিন্তু একটা ছোট্ট বাচ্চার ছবি একদম ভাইরাল। জানি না কত ছোট ছোট বাচ্চা মা বোনেরা মারা গেছে। তাদের জীবনের শেষ মুহূর্তটা কেমন লাগছিল তারাই তো জানে। হাহাকার নিয়ে তারা মৃত্যুবরণ করেছে। যারা নাকি পানিতে মারা গেছে তাদেরকে আল্লাহ বেহেশতে নসিব করুক। ভারত কি বাঁধটা খুলে দিয়েছে না এমনি এমনি খুলে গেছে, তো সে নিয়ে সুষ্ঠু প্রতিবেদন আমরা চাই। চলো বাসায় যাই। হ্যাঁ এরপরে কোন বিপদ আসছে আল্লাহই জানে। তো আল্লাহ সব বিপদের থেকে আমাদের রহমত করুক।
আমরা আর কোনো যুদ্ধ চাই না, আমরা চাই সুন্দর পৃথিবী, যে পৃথিবীতে মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়, কোনো অন্যায় যে না ঘটে। তাই ভারতদের আমি আহ্বান জানাই, তারা যেন বাংলাদেশকে সহযোগিতা করে, আমরাও তাদের বিপদে সহযোগিতা করব। বিগত অনেক বছর যাবৎ কিন্তু বন্যা নাই, তো বন্যার প্রয়োজন আছে বাংলাদেশের, কিন্তু এতটা না যে বন্যা মানুষের ঘর বাড়ি মানুষের জীবন নিয়ে টান দিবে। এরকম বন্যা দেখে কিন্তু আমার 98-এর বন্যার কথা মনে পড়ে গেল। তো 98 বন্যার সময় আমার বয়স ছিল 6 কিংবা 7। তো তখন আমি মানে সাঁতার জানতাম না। তো এরপরে আমি ঢাকা চলে গিয়েছিলাম আমার ফুপির বাসায়। আর হ্যাঁ, বাংলাদেশ এমন অবস্থা, এখন পৃথিবীর সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, কিন্তু মানুষের জীবনটা চলে গেল, সেই জীবনটা ফিরিয়ে দিতে পারবে না। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকেন সবাই।